দেখুন, চিংড়ি পুঁইশাক দিয়ে দারুণ একটা সবজি বানিয়েছি, যেটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি, নমস্কার। পুষ্পা কিচেনে আপনাদের স্বাগতম। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক। চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক খেতে কিন্তু দারুণ লাগে। এই যে চিংড়ি মাছ নিয়েছি, বেশ একটু মোটা মোটা আছে। চিংড়িগুলোকে এখন আমি কেটে নিই। দেখুন, এই যে এরকম করে কেটে নেব। এই দুটো যেমন কেটেছি এরকম করে সবগুলোকে আমি কেটে নেব। কেটে ধুয়ে নিয়ে আসি, তারপরে দেখাচ্ছি। দেখুন, সব মাছগুলোকে আমি কেটে নিয়েছি। মাছের খোলসগুলো আমি ছাড়াইনি, তার কারণ পুঁইশাকের ভিতরে দিলে খোলস ছাড়ানো থাকলে ওগুলো সাদা সাদা দেখা যায়, ভালো দেখা যায় না। আর এই খোলসগুলো যদি থাকে তাহলে শাক পাতা তো ওর ভিতরে খোলসগুলো থাকলে লাল লাল দেখা যাবে, খুব সুন্দর দেখাবে। তার জন্য আমি খোলসগুলো ছাড়ালাম না, খোলস সমেতেই কেটেছি। এখন আমি ধুয়ে নিয়ে আসি। চিংড়ি মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখন এক সাইডে রেখে পুঁইশাকগুলোকে কেটে নেব। পুঁইশাকগুলো কেটে নিয়েছি, দেখুন এরকম করে কেটেছি। এখন এগুলোকে খুব ভালো করে কয়েকবার ধুয়ে নেব। শাকগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছগুলোতে একটু নুন একটু হলুদ দিয়ে মেখে নিলাম। এখন কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনের পরে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো ছেড়ে দিলাম। একটু ভেজে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তেলটা তুলে নিলাম না, ওর মধ্যেই দিয়ে দেবো আর একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কিছুটা জিরে দিয়ে দিয়েছি। জিরেগুলো ফুটে গেছে, এখন কিছুটা জিরে আমি তুলে রাখবো। ভেজে জিরেগুলো তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটা আলু কেটে রেখেছি। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি কেটে রেখেছি কিছু কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এখন পুঁইশাক কেটে রেখেছিলাম, পুঁইশাকগুলো। এর মধ্যে দিয়ে দেবো সামান্য করে একটু লবণ, একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব। 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন লবণ দিয়ে দেবো স্বাদ অনুসার। দেবো একটু হলুদ গুঁড়ো। বাস আর কিচ্ছুই দেব না, একদম সিম্পলভাবে তরকারি হবে। গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে। এখন একটু জাল করে নেব। বেশ কিছুক্ষণ জাল হয়েছে, ডাঁটাগুলোই যে গলে এসেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দিয়ে আর 2 মিনিট জাল করে নিলেই হয়ে যাবে সবজি। তরকারি হয়ে গেছে, দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এখন এর মধ্যে আমি যে জিরেগুলো ভেজে তুলে রেখেছিলাম ওটা আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিয়েছি।
এটাকে দিয়ে দিয়ে নামিয়ে নেব। তরকারি আমার হয়ে গেছে। অন্য কোনো মশলা দেওয়ার দরকার নেই, শুধু কিছুটা জিরে ভেজে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা খেতে একদম জমে যাবে। হয়ে গেছে আমার তরকারি, এখন নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। দারুণ হয়েছে, দারুণ। দেখুন, মিলছি অন্য কোনো রেসিপির সাথে। বাই বন্ধুরা।